আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে কি কোনোদিন জল বসন্ত হয়েছিল কিনা? আল্লাহ হাবিব ডাক দিয়ে বলতে আছে, আয়েশা, নবীদের কোনোদিন জল বসন্ত পক্স আল্লাহ পাক দেবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জল বসন্ত পক্স না হইলে এত সুন্দর পিঠটা, এই পিঠটার ভিতরে গর্ত গর্ত সিধা সিধা কেমন দাগগুলা? বলতে আছে, আয়েশা, আমি এখন মক্কা মদিনার বাদশাহী দেশ আমি শাসন করি, আমি নবী। তোমরা আমার সুদিনের বন্ধু স্ত্রী, আমার দুর্দিনের স্ত্রী ছিল খাদিজা। আমি যখন তায়েফের ময়দানে কলেমার রশ্মি লইয়া গেলাম, তায়েফের যুবক দেখে ডাক দিছে, যুবকেরা, আমি মক্কায় দিয়ে নবী আইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকেরা আমার দাওয়াত তো গ্রহণ করলই না, বরং আমার গায়ে বৃষ্টির মতন পাথর মারল। আয়েশা, আয়েশা, আমি জমিনে বেহুশ হইয়া পড়ে গেছে, আবার খাড়া হয়েছে, আবার পড়ে গেছে। আয়েশাই ক্ষতগুলো এখন আমার পিঠে লাগিয়ে গেছে। আয়েশা চিৎকার মাঝে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাদের জন্য বরদোয়া করেন না? আয়েশা, না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী দুনিয়াতে গজবের জন্য আসিনি, আমি রহমতের জন্য আসছি। আয়েশা, আমার কলেমার রশি দিনের দাওয়াতের দাগগুলো এখনো পিঠে লেগে গেছে। ও আমার দেশবাসী, আল্লাহর বান্দারাও ভাইরা, যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। দুনিয়া জিন্দেগির একটা শুরু আছে, কইতে না কইতে শেষ হইয়া যায়। আখিরাতে জিন্দেগি যা শুরু আছে আর কোনোদিন শেষ নাই। আমি আজকেও যখন ওই কবরস্থানের পাশে ছাত্র জলা করে আমি তাকাই তাকাই দেখতে আসছি। আমার সেজো চাচার ছেলে কয়েকদিন আগে তার বিবাহ অনুষ্ঠান গেছে। চাচায় বারবার তাকে আফসোস মনের আশা দিয়ে বলতো, ব্যারিস্টার হব, আজকে সে ব্যারিস্টারি পড়তে যাইবে। কবরটার দিকে তাকাই আর বারবার চিন্তা করি, আজকে চাকরি করে ব্যারিস্টারি পড়তে যাইবে, আপনি দেখে যাইতে পারলেন। হাতে জিন্দিগি কোন সময় কার ডাক দিয়ে বলছে আমরা কেউ জানি না, কথা ঠিক না ঠিক। চতুর্দিকে যে সমস্ত আল্লাহর বন্ধবান্ধীরা শুয়ে রয়েছে, আমার নওয়াজ চাচা, বড় চাচা, আমাদের সাধারণ মেদা রহমাতুল্লাহ আলাই সহ আমাদের আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজন কে কোন সময় কবরে চইলে গেছে, আবার আমাদের কোন সময় মাওলায় ডাক দেবে জানি না। তবে আল্লাহর ফজলে যদি এই রহমতের, আল্লাহু আকবার, এই সিরাতের মাসে নবীর জীবনী বইলে নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি, কিয়ামতের ময়দানে নবী যখন ডাক দেবে, আয় আয় আয়, এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দিই, 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। লোকগুলা যখন দৌড় মারবে, দুনিয়াতে দেখবেন ডিসি অফিসে বা সচিবালয় গেলে পারমিশন লাগে, আর কিছু লোকের পারমিশন দেখে ঢুকতে দেয়, কিছু লোককে ঢুকতে দেয় না, কথা ঠিক নেবে ঠিক। কিয়ামতের ময়দান ওইভাবে যখন রসুল ডাক দেবে, আসো, ফেরেশতা টাইনে পারবে না, যাইতে পারবি না। আল্লাহর হাবিব সেজদায় পড়ে যাইবে, মালিক, আমি তোমার কুদরতি জালালের কসম খাইয়ে বলি, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মাথা জাগাবো না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি মদিনায় শুইয়াছিলেন, আপনি উম্মতের অবস্থা তো আপনি দেখেন না, আপনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আপনার চেহারা লাগে সুরাতের লাগে মিল নাই। ওই আর্জেন্টিনার বাতিস্তুতার পোশাক পরছে, ম্যারাডোনার পোশাক পরছে, সুন্নাতের পোশাক পরেন, আপনার চেহারার লাগে মিল নাই। আল্লাহ হাবিব তখন ডাক দিয়ে বলবে, সোকান সোকান, দূর হা দূর হা, তোরা আমার উম্মত নয়। বাজান, এই জন্য আপনাদেরকেও বলি, আমাকেও বলি, জীবনের কয়দিন বলতে না বলতে কিন্তু 44-45 বছর চইলা গেল।
হায়াতে জিন্দিগি শেষ, দাড়ি পাকা শুরু হয়ে গেছে। গত সপ্তাহ আমার মেয়ে ডাক দিয়ে বলতে আছে, আব্বু বাবা তোমার দিয়ে দাড়ি পাকতে আছে। ফাসাওবা তারা ইদিন কাশাফাল গোবারু আফারসুল তাহতার জলিকা আল হাওয়ারু। হইতে আছে দিন বিজয়। জেরুজালেমের অধিপতি বলতে আছে, আমাদের উমর যদি আসে তাইলে আমরা তার কাছে সন্ধি স্থাপন করব। উমর ছাত্র কার? আল্লাহ রসুলের। কার ছাত্র? আল্লাহর রসুল। যেমন শিক্ষক তেমন ছাত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম রওনা দিল, তার সঙ্গে ছিল আসলাম, চতুর্থ শ্রেণীর কর্মচারী আমরা যারা বলি, অথবা সঙ্গী অথবা কেয়ারটেকার। আসলাম চলো। উমর রাদিয়াল্লাহু তাআলা উঠের উপরে কতক্ষণ যাওয়ার পর উমর বলতেছে, ভাই আসলাম, ইসলাম তো সাম্যবাদ, ভ্রাতৃত্ববোধ, ওঠো তুমি উঠের উপরে ওঠো, আমি রশি টানবো। জোরে বলি সবাই সুবহানাল্লাহ। দেখেন সাম্যবাদ, হ্যাঁ, আমির এবং মামুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আসলাম বলতে আছে, আমিরুল মুমিনিনরা কেমনে সম্ভব? বলে হ্যাঁ, ইসলাম নবী শিক্ষা দিয়েছে, তুমি উঠের উপরে ওঠো, আমিরুল মুমিনিন টানতে আছে। কথা সংক্ষেপ, জেরুজালেমের ভিতরে যখন ঢুকবে, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই সুন্দরভাবে কিমিয়া সাআদাত কিতাবের ভিতরে লাগছে, জেরুজালেমে ঢুকতেছে, এখন উঠে উঠছে হইলে আসলাম, উঠে রশি টানার পালা পড়ছে হইলে আমিরুল মুমিনিন উমর। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন এতক্ষণ যা করছেন এটা সহ্য করা যায়, কিন্তু এখন আর সহ্য করা যায় না। এই দেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ আপনার অপেক্ষায়, আপনার জন্য সবাই বসে রয়েছে, আপনি উঠে রশি আমি ধরি, আপনি উঠের উপরে ওঠেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ভাই, ইসলাম সাম্যবাদ, তুমি উপরে ওঠো, আমি উঠে রশি টানি। শত শত গেট উমর রাদিয়াল্লাহু তাআলা রশি টানতে আছে। দেখবেন সৈয়দ বংশের লোক বা ভালো বংশীয় লোকের চেহারা একটা আলাদা গেলেস আছে, দেখলে বোঝা যায়। জেরুজালেমের অধিপতি খোঁজ দেয় আছে, ভাই তোমাকে আমির কই? ওদিকে হাজারো লক্ষ মানুষ ফুল ছিটাইতে আছে আসলামের গায়ে, যে উঠে রাখালি তার গায়ে। তোমাদের আমির কই? তোমাদের আমির কই? হ্যাঁ, কি সুন্দর আশ্চর্য বিষয়, তোমাদের আমির কই? কইলে ভাই এই তো আমাদের আমির। কইলে কি? আমিরের হাতে উঠে রশি। জেরুজালেমের অধিপতির বুকের ভিতরে, জামার ভিতরে ছিল অস্ত্র ধারালো। চিৎকার মারিয়া আমিরুল মুমিনিনের সামনে পড়ে গেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, আপনাকে এই তলোয়ার লাগসালাম হত্যা করার জন্য, দুরভিসন্ধি। কিন্তু ইসলাম এত সুন্দর আদর্শ, এত চরিত্র, সাম্যবাদ, তাড়াতাড়ি মুসলমান বানাই কিনে বলেন। সেকেন্ডের ভিতরে জেরুজালেমের চেহারা সেকেন্ডের ভিতরে পাল্টে গেছে। সেকেন্ডের ভিতরে। তোমরা যা ছাত্র আছো, একটু খেদমত করতে পারো না, একটু বাথরুম পরিষ্কার করতে পারো না, একটু ঘাটটা পরিষ্কার করতে পারো না। আর মুসলিম জাহানের যিনি তাম দুনিয়ার অর্ধেক শাসন করে, কত বড় খলিফা, কত বড় সাহাবী, যিনি দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ পাইছে, তার হাতে উঠে রশি। 1.5 থেকে 2 লক্ষ মানুষ একসাথে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল 1.5 লক্ষ 2 লক্ষ মানুষ। এই তো ইসলাম, এইটাই তো শিক্ষা। কি কথা ঠিক না বেঠিক? এই শিক্ষা গ্রহণ করতে আমরা রাজি আছি না সবাই? খালি রসুলের জীবনী, খালি রসুলের চরিত্র। ইহুদি হুজুরের বাড়ি মেহমানদারিতে বসছে, রাত হুজুরে পেট ভরিয়ে খাওয়াইছে। হ্যাঁ, তবলিগের ভিতরে আলোচনাটা প্রায়ই হয়, ইকরামুল মুসলিমিন সহিহ নিয়াই।
আসলে তো রসুলের জীবনী আলোচনা করার যোগ্যতাই তো আমাকে নাই, এই মুখ দিয়ে তো আলোচনাই তো আমরা করতে পারি না। হাজারো ভাগের তো চরিত্র এক ভাগও আমাদের ভিতরে নাই। হুজুরে তোর খুব পেট ভরিয়ে খাওয়াইছে, রাত্রে তোর বদমজ হইয়া বিছনা বাড়ি সবাই পায়খানা প্রস্রাব করে সব মাইকে দিয়েছে, ভোরবেলা না কইয়া হে তো আর ধুইবে না, চিন্তা করছে না কইয়া চলিয়ে গেছে। তো ওই যুগে মানুষ তরোয়াল লইয়া চলাফেরা করতে, খুব খেয়াল করে তরোয়াল নিয়া। তো পরদিন দুপুরে কাঁপতে কাঁপতে আইছে, আল্লাহর হাবিব বলতে পারছে কি রে ভাই, কলে হুজুর তরোয়াল ধুয়ে গেছি ভুলে। আল্লাহর হাবিব উল্টে বাইলে পিঠির উপরে পোষা দিয়ে বলতে আছে, ভাই তোমার তো রাত্রে বদহজম হয়েছে, কষ্ট হয়েছে, আমি কি মেহমানদারি ভালো মতন করাইতে পারি না ভাই। আইসা দেখতে আছে আল্লাহর হাবিবের খাতাগুলো ধুইতে আছে, বিছনা ধুইতে আছে। ইহুদি সিটকে মাঝে বলতে আছে, হুজুর তাওরাত কিতাবে আগেই পাইছিলাম, যেই নবীরে না বানাইলে তামাম দুনিয়ার কিছু বানাইলে হইতো না। আমার একটা অবিশ্বাস আসলে যে আমরা আখির জমানার নবী কিনা সত্য কিনা মিথ্যা। আপনার চরিত্র, আপনার আদর্শ এত সুন্দর, হুজুর আমার তাড়াতাড়ি মুসলমান বানান। কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। কি শিখলাম? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নিজে স্বীকৃতি দিয়েছে, নবী তোমার চেয়ে উত্তম চরিত্র আর পৃথিবীতে আর কেউ নাই। কি রসুলের যে উত্তম চরিত্র আর কেউ আছে? কতক্ষণ আগে আছে কেউ? বাজান দুনিয়াতে দেখবেন যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাসও নাই। আজকে বিশেষ করে আমরা দোয়ার অনুষ্ঠান করছি, আমাদের ওই সুমন মেদ্দার আব্বা, আমার ফুবা শাহজাহান মেদ্দার, তিনি এই মাদ্রাসায় একজন শুভাকাঙ্ক্ষীও ছিল। আজকে তিনি দুনিয়াতে নাই, তার জন্য দোয়া হবে। আর কোনোদিন আসবো না যদি এই মজমার সাথে যদি মিলিয়ে থাকতে পারেন। বাজান আমাদের ছাত্র এ জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করছে, খতম করছে, আমাদের আত্মীয় এই মজমার একজন লোক। কথা ঠিক না বে ঠিক? যেই দলের সাথে সম্পর্ক থাকবে কিয়ামতের ময়দানে ওই দলের সাথেই উঠবে। কথা ঠিক কিনা? আমি বানুনিপাড়া ওই যে চাখার পেরাই জানাজায় যাওয়া লাগে, হঠাৎ করে পেরাই ফোনতে, হুজুর অমুক মাসে অমুক লোক আপনার মজমায় গেছিল, তার মা ইন্তেকাল করছে। দুই বড় চোখের পানি ছাড়িয়া না পাইয়া পারি না। সম্পর্ক রাখেন, এই মজমার সাথে জড়িয়ে থাকেন, এই প্রতিষ্ঠানের সাথে। জফরুল কালাম আমার মাওলার হাতে, কার কোন সময় কোন চেহারার নেক নজর পইরা যায়। একটা নেক নজর যদি লাইগা যায় জীবনের মোড়ও ঘুরিয়া যাইতে পারে না? না পারে? কি পারে? এই জন্য আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কাঁদতে চেষ্টা করছে। অল্প বয়সে নবী দাড়ি পাইকে গেছে, অল্প বয়সে বাঁকা হইয়া গেছে। আল্লাহর হাবিব একদিন জামা খুললো, গার ভিতরে দেখতে আছে কত কত সিধা সিধা জায়গা। আল্লাহুম্মা আমিন বুজুর্গে কে नहीं हमको जरूरत, गुलाम अल्लाह बना ले खुदाया तो ही के तात हमसे तू क्या मानत इजावत हमसे तू मुसाफिर বান্দো গাটুরি বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে জানা কবর আখের ঠিকানা। ইয়া আল্লাহ তুমি এই মজলিসের দিকে তাকাই দেখো, মেঘ বৃষ্টি, পাগলরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বৈশা রয়েছে। আল্লাহ মাফ করবা না, তো এতগুলো লোক কেনই একসাথ করলা?
আল্লাহ দুনিয়ার বাজারে দেখছি চিটা ধান লইয়া গেলে বিক্রি করতে পারে না, পোকা বেগুন লইয়া গেলে বিক্রি করতে পারে না। যখন ভালো ধানের সাথে চিটা ধান মিলে, ভালো বেগুনের সাথে পোকা বেগুন মিলায়, সম্মানিত ওই ধান ওই পোকা বেগুন বিক্রি হইয়া যায়। জানি আমরা গুনাহগার, আমাদের গুনাহ একটা সীমাও আছে, সংখ্যাও আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, কোনো সংখ্যাও নাই। আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, এই কন্যা আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি রোজাতে রইলাম আল্লাহ পড়িয়া। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দার, তোমার বান্দা যাইবে বলো আল্লাহ কার কাছে। আল্লাহ তোমার কুদরতি চক্ষু দিয়া তাকাই দেখো, দাড়ি বেকা লোকগুলা চোখের পানি এই মাদ্রাসার আল্লাহু আকবার পিছে পড়তে আছে। আর এই মাদ্রাসা জমিনে চোখের পানি পড়তেছে। আল্লাহ দামন কাসিয়াতুল কুলুব, তুমি তো বলছো ভাঙ্গা তেল পছন্দ করো। আল্লাহ যখন নিয়ে আইয়াছো হেদায়েতের মালা না পড়াইয়া কাউরে তুমি খালি হাতে বাড়ি নিও না। ইয়া আল্লাহ, জীবনে একবার নইল তোমার হাবিবের রওজা না দেখাইয়া ওই অন্ধকার কবরে নিও না। চতুর্দিকে যে সমস্ত আল্লাহর বন্ধু বান্ধবীরা শুয়ে রয়েছে, আমাদের মা বাবা, টিউশন, পাড়া প্রতিবেশী, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, আল্লাহ সবাই কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের সুমান মেয়ের আব্বা আল্লাহ শাহজাহান মেদ্দা আল্লাহ তার বাড়ির দরজা চিরদিনের জন্য শুয়ে রয়েছে। আল্লাহ একজন সরকারি কর্মকর্তা ছিল, আমি কোনোদিন হিংসা তার দেখি নাই। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ কবরকে রওজা তুমি রিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। এ আল্লাহ, সন্তানরা বড় আশা করিয়া বাবার জন্য হাত জাগাইছে। আল্লাহ তুমি তো বলছো গুলি তীর মিস হইয়া যায়, সন্তানের দেওয়া মিস হয় না। এ আল্লাহ বান্দাটা আল্লাহ ডাক দিন কি আল্লাহ, আবার ডাক দাও আল্লাহ। নিয়েই যখন আসছেন হেদায়েতের মালা না পড়াইয়া আপনি কাউরে খালি হাতে বাড়ি দিলেন না। আল্লাহ এই মাদ্রাসা মসজিদের কমপ্লেক্সে তুমি কবুল মঞ্জুর করে লাও। এ আল্লাহ, হাজি সাহেব হাত জাগাইলাম, আলম আলম হাত জাগাইলাম। আল্লাহ কয়েকদিন পূর্বে আল্লাহ আমাদের সানু আল্লাহ সর্দার নুরুন নবী আল্লাহ হজ করি আল্লাহ হজ করেন যে লোকটি হাত জাগাইল। ইয়া আল্লাহ, তোমার হাবিবের রওজা দেখেন যে লোকটি হাত জাগাইলাম। আল্লাহ তার উসিলে আল্লাহ আল্লাহ তোমার নবীর আল্লাহ নবীর তোফাইল তুমি আমাদেরকে দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আরশি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।